আজকের পর্বে তোমাদেরকে জানাই তুলিয়াম স্কুলের পক্ষ থেকে আমি হুমায়ুন স্যার সুস্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির টাইপ 2 এর ম্যাথগুলো করব। দেখো, টাইপ 2 এর এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো আমাদের সৃজনশীল ক নম্বরে আসে এবং খ এবং গ তে যে ম্যাথগুলো আসে সেখানে তুমি যদি এই রেডিয়ানে বা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে না পারো তাহলে ওই ম্যাথগুলো করতে পারবো না। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে 5টা ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা দেখব। আশা করি একটা ম্যাথ যদি তোমরা পারো তাহলে সবগুলো পারবা। দেখো এখানে কি বলছে, ক্যালকুলেটর ব্যবহার করে নিম্নের সমস্যাগুলোর সমাধান করো এবং সমস্ত ক্ষেত্রে এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করবা। অর্থাৎ দশমিকের পরে তোমরা 4টা ঘর নিবা। এখানে বলেই দিচ্ছে কয় দশমিকের 4 দশমিক, অর্থাৎ দশমিকের পর 4টা সংখ্যা আমরা নেব, অর্থাৎ 4টা অঙ্ক আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে তাহলে এখন দেখো আমরা প্রথম এই ম্যাথটা করি। 75 ডিগ্রি 30 মিনিট প্রথম ম্যাথটা। তাইলে একটা দাগ যদি উপরে থাকে তাকে মিনিট বলে, দুইটা থাকলে সেকেন্ড বলে। যেমন 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। এক দাগ মিনিট, দুই দাগ সেকেন্ড। ওকে, এখন আমাদের প্রথম কাজ কি, আমাদের যে অবস্থায় আছে সেই অবস্থায় লিখে দিব প্লাস আকারে। কি আকারে? প্লাস আকারে। এর ভিতরে আমরা কি প্লাস চিহ্ন দিয়ে দেব। ওকে, এরপরে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেককে ডিগ্রি বানানো। যদি আমরা ডিগ্রি বানাতে পারি সবগুলোকে তাইলে আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারবো। এখন যদি আমাদের মিনিটকে ডিগ্রি বানাতে হয় তাহলে আমরা কি করব, দেখো এই 75 ডিগ্রি প্লাস এটা আছে মিনিট আকারে, এটাকে যদি ডিগ্রি করতে হয় তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 60 দিয়ে। তাহলে দেখো এখন এটা কি হয়ে গেল, এখন এটা ডিগ্রি হয়ে গেছে। এবার দেখো এই 75 ডিগ্রি প্লাস এই 60 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে 0.5 হয় এই ডিগ্রি। এবার দেখো দুইজনেই ডিগ্রি হয়ে গেল, তাই না? এবার যোগ করে দিব, তাইলে 75.5 ডিগ্রি। ওকে, যখনই আমাদের ডিগ্রি হয়ে যাবে তখনই আমাদের ম্যাথ আসলে শেষ পর্যায়ে। যদি রেডিয়ানে প্রকাশ করতে চাই তাইলে আমাদের π/180 দ্বারা গুণ করতে হবে, তাইলে আমাদের রেডিয়ান হয়ে যাবে। আর তুমি যদি π/180 দ্বারা গুণ করতে চাও তাইলে অবশ্যই সব মানগুলোকে ডিগ্রিতে দিতে হবে। দেখো আমাদের ডিগ্রিতে চলে আসছে। তুমি কিন্তু শুরুতেই এই π/180 গুণ করতে পারবে না, যদি করতে হয় তাহলে অবশ্যই তোমার ডিগ্রিতে নিতে হবে। তাহলে দেখো আমাদের কি করব, এই 75.5 গুণ π/180। এখন এই মানটা আমাদের রেডিয়ান হয়ে গেল। কি হয়ে গেল? রেডিয়ান। তুমি রেডিয়ান বাংলায় লিখতে পারো অথবা পাওয়ার আকার ছি দিলে রেডিয়ান বলে। এখন দেখো আমি কিন্তু ডিগ্রি আর লিখলাম না, কারণ যদি আমরা π/180 গুণ করি তাহলে আর ডিগ্রি দেওয়া যাবে না। ওকে, এরপরে আমরা এখন কি করব, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে 75.5 এটার সাথে আমরা পায়ের মানটা গুণ করব ক্যালকুলেটরে, এরপর 180 দিয়ে কি করব, ভাগ করে দিব। যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। ক্যালকুলেটর করার ফলে আমাদের এখানে আছে 1.3177 235 আরো অনেক কিছু আসছে, কিন্তু আমাদের অ্যান্সার নিতে হবে কি বলে দিচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত। তাইলে আমরা নেব 1.4টা, 4টা সংখ্যা 3 1 7 7। তুমি ছিও দিতে পারো, ছি দিলে উপরে দিবা, তা নাহলে বাংলায় রেডিয়ান লিখে দিবা, রেডিয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এবার আমরা এই 2 নম্বর ম্যাথটা একটু সলভ করি। এখানে আছে কি 55 ডিগ্রি 54 মিনিট, একটা দাগকে আমরা মিনিট বলবো, 53 সেকেন্ড। এবার যদি আমরা এই ম্যাথটা একটু করি, দেখো প্রথমে আমাদের কাজ কি, এগুলোর ভেতরে হচ্ছে আমরা প্লাস চিহ্ন দেব। চোখ বন্ধ করে প্রত্যেককে আমরা কি প্লাস চিহ্ন দেব। এই 53 আমরা মনে রাখবো যে আমরা ডিগ্রি বানাবো, সবগুলা কি বানাবো, ডিগ্রি বানাবো। তো ডিগ্রি 55 আছে, ওরে কিচ্ছু করবো না, আমরা জাস্ট লিখে দিব। প্লাস মিনিটকে আমরা যদি ডিগ্রি বানাতে চাই
তাহলে 60 দিয়ে ভাগ করব, অর্থাৎ এক দাগকে আমরা 60 দিয়ে ভাগ করব, দুই দাগকে আমরা 3600 দিয়ে ভাগ করব। কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এবার আমাদের মিনিট মানে এক দাগ আছে, এটাকে আমরা ডিগ্রি বানানোর জন্য 60 দিয়ে ভাগ করব, এই আমাদের ডিগ্রি হয়ে গেল। এবার আমরা দুই দাগ অর্থাৎ 53 সেকেন্ড, এটাকে আমরা ডিগ্রি বানাবো। তার মানে এটাকে কত দিয়ে দুই দাগ থাকলে ভাগ করব? 3600 দ্বারা। আচ্ছা, এই ডিগ্রি হয়ে গেল। তার মানে হচ্ছে এক দাগ যদি থাকে ওই ডিগ্রি বানানোর জন্য 60 দিয়ে ভাগ করব, আর যদি দুই দাগ থাকে ওই ডিগ্রি বানানোর জন্য আমরা 3600 দিয়ে ভাগ করব। এখন দেখো প্রত্যেকটা আমাদের ডিগ্রি হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব? এখন আমরা ক্যালকুলেশন করব। এই 55 ডিগ্রি 54কে 60 দিয়ে যদি ভাগ করি আমাদের 0.9 ডিগ্রি হয়। এরপরে আমাদের 53কে যদি আমরা 3600 দিয়ে ভাগ করি তাহলে 0.0147 হয়। এবার এইগুলো আমরা কি করব? এইগুলো আমরা যোগ করে দিব। 55.91460 ডিগ্রি হয়। আমরা এই পর্যন্ত হচ্ছে আমাদের হয়ে যায়। তাইলে আমাদের ডিগ্রি হয়ে গেল। এখন ডিগ্রিতে আমাদের কিসে প্রকাশ করতে বলছে? রেডিয়ানে। রেডিয়ানে যদি প্রকাশ করতে বলে তাহলে সকলগুলো ডিগ্রি বানিয়ে আমরা জাস্ট π/180 দ্বারা গুণ করে দেব। π/180। তাহলে এখন আমরা এই 55.9147 গুণ এই ডিগ্রিটা বাদ দিয়ে দেব, যার ফলে আমরা π/180 দ্বারা গুণ করে দেব। আর অবশ্যই তোমরা দশমিকের পর সব জায়গায় যদি সম্ভব হয় 4টি করে সংখ্যা দিবা দশমিকের পর, তাহলে ক্যালকুলেশন একদম ঠিক হবে। এরপরে আমাদের এখন এটা কি হয়ে গেল? রেডিয়ান। রেডিয়ানকে আমরা বাংলায় রেডিয়ান লিখতে পারি অথবা সি দিয়ে প্রকাশ করতে পারি। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, আমরা 55.9147 এর সাথে পাই 3.1416 পায়ের মান যদি আমরা গুণ করি, অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমাদের শিফট এবং ইএক্সপি এটাই যদি আমরা চাপ দিই তাহলে আমাদের পায়ের মানটা চলে আসে। এরপরে আমাদের 180 দিয়ে ভাগ করলে আমাদের 0.9758 এই মানটা আমাদের চলে আসে। কারণ দশমিকের পর আমাদের কয় ঘর ব্যবহার করতে হবে? 4 ঘর। দেখো এখানে এই যে পায়ের মান 3.14 অর্থাৎ 1416 একটা সংখ্যা কিন্তু নিয়ে নিচ্ছে, এটাই পায়ের মান। এখন জাস্ট আমরা কি করব? এই রেডিয়ান দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তোমরা যদি এই ম্যাথগুলো বুঝে থাকো তাহলে বোর্ডে দেওয়া এই 5টা ম্যাথ সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও। এবার আমরা টাইপ 2 এর কেস 2 করব। প্রথমে আমরা কেস 1 করলাম, এবার কেস 2 করব। একই ম্যাথ। 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান বা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ আর রেডিয়ানে প্রকাশ একই জিনিস। রেডিয়ান আর বৃত্তীয় পদ্ধতি কি? একই জিনিস। অর্থাৎ π/180 দ্বারা কি করব? গুণ করতে হবে। এখন কখন গুণ করব? ডিগ্রিতে নেওয়ার পরে। আচ্ছা, তাহলে এখানে 100 ডিগ্রি আছে, বলছে 100 ডিগ্রিকে সম্পূরক কোণের। মনে রাখতে হবে আমাদের, যদি সম্পূরক কোণ বলে তাহলে যেই ডিগ্রিটা দেওয়া থাকবে 180 থেকে এটা মাইনাস করতে হবে। এই 100 মাইনাস করে দিলাম। তার মানে সম্পূরক বললেই 180 থেকে মাইনাস। তাহলে আমরা 180 থেকে যদি 100 মাইনাস করি তাহলে আমাদের কত হয়? 80 ডিগ্রি। এবার এই 80 ডিগ্রিকে আমরা কি করব? আমরা রেডিয়ানে প্রকাশ করব। কারণ দেখো এখানে কিন্তু আমাদের ডিগ্রি আছে, মিনিটও নাই, সেকেন্ডও নাই। তার মানে আর ক্যালকুলেশন করতে হবে না। মিনিট থাকলে আমরা 60 দিয়ে ভাগ করে ডিগ্রি বানিয়ে নিতাম, আবার আমাদের সেকেন্ড থাকলে 3600 দিয়ে ভাগ করে নিতাম। সুতরাং এটা ডিগ্রিতে আছে। তাহলে ডিগ্রিতে যেহেতু আছে আমাদের ডিগ্রিতে যেহেতু আছে, তাই 80 ডিগ্রির এই ডিগ্রিকে বাদ দিয়ে আমরা কত দ্বারা গুণ করব? π/180। এত রেডিয়ান। আমরা রেডিয়ান বাংলায়ও লিখতে পারি বা উপরে সি দিয়েও প্রকাশ করতে পারি। এবার যদি আমরা এই 80 আর পাই 3.1416 গুণ করি, পরে যদি 180 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1.3962 রেডিয়ান হবে। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যানসার। এবার আমরা এই 8 নম্বর ম্যাথটা সলভ করব। 30 ডিগ্রি কোণের
পূরক কোণের বৃত্তীয় মান কত। একই ম্যাথ, শুধু আগেরটা ছিল সম্পূরক, এবারটা হচ্ছে পূরক। মনে রাখবা, যদি সম্পূরক বললে 180 থেকে মাইনাস করব, যেই মানটা দেওয়া থাকবে। আর যদি পূরক বলে, পূরক দেখো বানানে ছোট, এজন্য 90 ডিগ্রি থেকে মাইনাস করব। তার মানে সম্পূরক বড় দেখে 180 ডিগ্রি থেকে মাইনাস করবো, যে মানটা দেওয়া আছে। আর পূরক থাকলে 90 থেকে, তাইলে কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। যেহেতু পূরক বলছে 90 থেকে আমরা মাইনাস করে দিই, তাহলে কত হলো? 60 ডিগ্রি। আচ্ছা, এই 60 ডিগ্রিকে এখন আমরা কিসে প্রকাশ করবো? বৃত্তীয় মান মানে রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ান মানে পাই বাই 180 ডিগ্রি। তাহলে এই 60 গুণ পাই বাই 180। এখন একটা কথা মনে রাখতে হবে যে এই ডিগ্রি কিন্তু আর রাখা যাবে না, এই ভুলটা কিন্তু করা যাবে না। এখন এটা কি দেই? রেডিয়ান দিয়ে দেই, অথবা উপরে আমরা সি দিলে আর রেডিয়ান লিখতে হবে না। এখন এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 1.0471 অর্থাৎ 1.0471 রেডিয়ান হয়। কারণ আমরা দশমিকের পরে কত ঘর নেব? আমরা 4টে সংখ্যা নেব। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তোমরা যদি রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশের এই ম্যাথগুলো বুঝে থাকো, তাইলে আমাদের কেস 1-এর এই 5টা ম্যাথ এবং কেস 2 এর এই 4টা, অর্থাৎ মোট 9টা ম্যাথ সলভ করে তোমরা কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যারা থুলিয়াম স্কুলের এই ইউটিউব চ্যানেলে নতুন আছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা পরবর্তীতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়।